হ্যালো, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর হ্যাঁ, বলেছিলাম না মামার বাড়ি থেকে ফিরে আমাদের বিয়ে বাড়ি আছে। তো এটা হলো বিয়ে বাড়ির গেট রেডি। আমি একটু ভিডিওটা লেটে আপলোড করছি। আর হ্যাঁ, আমার মেয়ে কি বলছে একটু শোনো তো। বন্ধুরা, তোমরা আমাদের ভিডিও দেখো কিন্তু লাইক করো না কেন বলো? শুনে নিয়েছো তো? তো এবারে কি করতে হবে? অবশ্যই ওর কথা শুনে লাইকটা করতে হবে, বিকজ হি ইজ প্রিন্সেস। যাই হোক, আমি রেডি হয়ে গেছি। তারপরে ভাবলাম যে ওকে রেডি করাই, কারণ ওকে রেডি করিয়ে আমি রেডি হওয়াটা এটা খুব চাপের হয়ে যায়। ওই জন্য আমি হেয়ারটা তখন করিনি, কোনো গয়নাগাটি কিছু করিনি। তো ওকে আমি রেডি করেছি, ওকে জাস্ট সিম্পলি রেখেছি। কিন্তু না, মেয়ে আমার বলছে ও লেহেঙ্গা পরবে, একটু হেভি হয়ে গেছে। তো ওকে লেহেঙ্গা টেহেঙ্গা পরিয়ে ওর হেয়ারটা কমপ্লিট করিয়ে একটু লাইনার দিয়ে জুয়েলারি পরিয়ে আমি ওকে ছেড়ে দিয়েছি। তাতেই কি সুন্দর আর কি দারুণ লাগছে। আফটার অল বিয়ে বাড়ি বলে কথা, একটু তো সাজতেই হবে, তাই না? তো আমি ওকে পিঙ্ক কালারের, যেহেতু বেবি পিঙ্ক কালারের লেহেঙ্গা ছিল, ওই জন্য একটু পিঙ্ক কালারের চুড়ি, একটু লিপস্টিকটাও পিঙ্ক। তারপরে কিরকম সেজে দেখো, মেয়ে আমাকে কেমন পোজ দিচ্ছে, দেখো মামা দেখায়, ও বাবা, একটু স্টাইল না মারলে হয়? আফটার অল আমার প্রিন্সেস বলে কথা। ওকে রেডি করে দিয়ে এবার নিজের সাজগোজে পালা। নিজে হেয়ারটা করলাম, একটু জুয়েলারি পরলাম, কানেরটাও পরলাম, সব কিছু রেডি মানে হয়ে নিয়েছি। যে কিন্তু একটা ব্যাপার হলো, ওকে সাজাতে গিয়ে আমি আমার মেকআপের যে সেটিং স্প্রে মারবো আমি ভুলেই গেছি। এটা হয়, এটা আমি মেকআপ করবার যে কোনো একটা পার্ট ভুলে যাবো, তা কখনো হয়? প্রথমে পরলাম পিঙ্ক কালার, দেখলাম কি বিচ্ছিরি মতো লাগছে না, কেন অড লাগছে, ওই জন্য মুছে আবার এই লিপস্টিকটাই, এই কালারটা করলাম। কী কালার বলে জানি না, মেরুনও না আবার রেডও না, রেড আর মেরুনের একটা মিক্সিং কম্বিনেশন। জুয়েলারিও সেম, একটা পরলাম, তারপর বললাম যে এই নেকলেসটা পরে আমাকে সুন্দর লাগছে, তো এটাই পরে নিলাম। তো এইগুলো পরে নিয়ে হাতে একটা বালা পরে নিয়ে, যেহেতু অলমোস্ট আমার সোনার গয়না হাতে ছিল, তো তার জন্য ওটা পরে নিই। তো চলো টাটা করে বিয়ে বাড়িতে বেরিয়ে পড়লাম। আমার হাজব্যান্ড একটু তাড়া দিচ্ছে। প্রথমে বিয়ে বাড়িতে গিয়ে একটু লস্যি খেয়ে নিলাম, আমিও খেলাম, মাম্মামও খেলো। কিন্তু ভিডিও দিয়েছি মাম্মামের দিন পকোড়াও খেলাম। পকোড়া খাওয়ার পরে একটু ফুচকার স্টলে গিয়েও ফুচকাও খেয়েছিলাম, কিন্তু ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তারপর পুরো গ্যাদারিং হয়ে গেছে জায়গাটা, বসে পড়লাম মেন কোর্সে। যেহেতু রাত 9টা বেজে গেছিলো, তো মেন কোর্সে ডাল আর ঝুড়ি আলু ভাজা লেবু চিপে খেতে কার বেশি ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। মাঝখানে আর ভিডিও করা হয়নি, শেষ পাতে দিয়েছিল মিষ্টি, দই, অনেক কিছু আইটেম ছিল। সব কিছু খেয়ে দেখো, ওর জেঠু ওখানে ছিল, ওর জেঠু ওকে কোলে করে নিয়ে চলে গেছে। লেহেঙ্গা পরবে কিন্তু সামলাতে তো পারছে না, জেঠু কোলে করে নিয়ে চলে গেছে। আর আমি আর আমার হাজবেন্ড আর আমি দুজনে একটু গল্প করতে করতে বাড়ি ফিরছি। তো যাওয়ার সময় তো গেটের ছবিটা তোলা হয়নি, আসার সময় দেখো গেটের ডেকোরেশনটা আমি তোমাদের দেখিয়ে দিলাম।